শাহানা মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়। জোর গলায় বলতে লাগলো, এই সালাম, তুই কোথায় রে? কতক্ষণ ধরে তোকে ডাকছি, ডাক শোনা যায় না? তোর গলার আওয়াজ কি আল্লাহ বন্ধ করে দিয়েছে, নাকি একেবারে জনমের বয়রা হয়ে গেছিস? একটু পর সালাম এসে শাহানার মুখ চেপে ধরে এবং বলে, এই তুই আমার মান সম্মান সব খেয়ে ফেলবি। স্বামীকে কি কেউ তুই করে ডাকে? শাহানা মাথা চুলকাতে চুলকাতে বলল, হারামজাদা, আগে আমার মাথার উকুন মার, উকুনে আমার মাথা খেয়ে ফেলছে। সালাম বলল, আগে তুই ব্যবহারটা ঠিক করে কথা বলো। আব্বা আম্মা পাড়া প্রতিবেশী কেউ শুনলে তখন ওরা কি বলবে? এমনিতেও আমাদের বিয়েতে তাদের মত ছিল না। শাহানা বলল, আমি তোকে এর চেয়ে ভালো ব্যবহার করতে পারবো না, কারণ আমরা প্রাইমারি লাইফ থেকে দুজন দুজনকে তুই তুই করে বলতাম, আর এখন তুই আমাকে বিয়ে করেছিস বলে তোকে আমি আপনি করে বলবো? সালাম নিজের দাঁত নিজে কামড়ে বলছে, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলিস না, দে তোর মাথা দে, আমি উকুন মেরে দিচ্ছি। এ বলে শাহানাকে সোফাতে বসিয়ে উকুন মেরে দিচ্ছে। সালামের বোন রুমে বের হতেই দেখতে পেল তার ভাই সালাম বউয়ের মাথার উকুন মারছে, আর বউ বলছে, আগে বুড়ো উকুন যা আছে তা মার, তোকে না বলেছে চুপ থাকতে? সালামের বোন এসব কাণ্ড দেখে মুখ বাঁকা করে চলে গেল। একটু পর বাবা মা বাহির থেকে এসে দরজায় টোকা দিল। সালামের বোন মর্জিনা গিয়ে দরজা খুলে দিল। মা বলল, তোর ভাবি কোথায়? রান্নাবান্না কিছু করেছে? মর্জিনা বলল, আচ্ছা আম্মা বলো তো, তোমাকে আমার আব্বা নতুন বিয়ে করার পর তুমি কি আব্বার সাথে তুই তুই করে কথা বলতে? বাবা মাকে বলল, তোমার মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। মা বলল, তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? মর্জিনা বলল, ভাবি ভাইয়াকে প্রতিনিয়ত তুই তুই করে কথা বলে, এসব বিচ্ছিরি ধরনের ভাষা শুনলে আমারও লজ্জা লাগে। আব্বা, ভাইয়াকে তুমি কিছু বলতে পারো না? বাবা বলল, আমি তো কোনোদিন এরকম শুনি নাই। যেদিন এরকম বিশ্রী ভাষা আমার বাড়িতে শুনবো সেদিন তৎক্ষণাৎ বিচার করব। আমার এটা ডোমের বাড়ি নয়, যার যেমন মন চায় তেমন ব্যবহার করবে। মা বলল, এখন কিচেন রুমে গিয়ে দেখ কিছু রান্না করেছে কিনা। এই বলে সবাই বাড়িতে ঢুকে গেল। পরের দিন সালামের নতুন বউ দেখতে তার খালাতো ভাই জামাল আর ফুফাতো ভাই কাইসার আসলো। ভাইয়া ভাইয়া বলে ডাক দিতেই সালামের বউ বের হয়ে বলল, আপনারা কে? জামাল বলল, আমি সালামের খালাতো ভাই। কাইসার বলল, আমি হলাম সালামের ফুফাতো ভাই, আপনাকে দেখতে আসলাম। শাহানা বলল, আপনারা বসেন, আমি আপনাদের ভাইকে ডাকছি। এই তুই কোথায় গেলি? ঘরে মেহমান এসেছে, তোর কোনো খবর বার্তা নাই? সালামের খালাতো ভাই আর ফুফাতো ভাই একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে ইশারায় বলছে, এটা কেমন ভাষা? এমন সময় সালাম আসলো। দেখলো তার ফুফাতো ভাই চাচাতো ভাই। বলল, তোরা কখন আসলি? তারা বলল, এই একটু আগে আসলাম। সালাম বলল, তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। জামাল বলল, কিছু আনতে হবে না ভাই, আমরা চলে যাচ্ছি। শাহানা বলল, কেন, আপনারা চলে যাচ্ছেন কেন? দুজন সালামের মুখের দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। সালাম শাহিনাকে বলল, তোর ব্যবহারের কারণে আমার ভাইরা চলে গেছে। বউ বলল, আমার কারণে নয়, তোর কারণে চলে গেছে। সালাম রেগে গিয়ে বলল, হয়েছে আমার কারণে গেছে, আর কোনো কথা বলিস না, আল্লাহর দোহাই লাগে। তারা বের হতে দেখা হলো সালামের বাবার সাথে। সালামের বাবাকে তারা দুজন সালাম দিল। সালামের বাবা বলল, তোমরা কেন আসছিলে, আবার চলে যাচ্ছ? জামাল বলল, আঙ্কেল, ভাইয়ের জন্য এটা কি বউ আনলেন? ভাষা শুনলে তো মনে হয় কোনো চামারের মেয়ে হবে। সালামের বাবা মনে পড়ল গতকালকে তার মেয়ে মর্জিনাও একই কথা বলেছিল। তাহলে কি এই ঘটনা ঠিক? আচ্ছা বাবা, তোমাদের সাথেও কি এমন ব্যবহার করেছে? কাইসার বলল, আমাদের সাথে করে নাই, ভাইয়ের সাথে করেছে। আঙ্কেল বলল, বাবা তোমরা মন খারাপ করিও না, আমার সাথে আসো, দেখি কি রকম ব্যবহার করে। জামাল বলল, আঙ্কেল, আপনার বাড়িতে যতদিন ওই বউ থাকবে ততদিন আমরা আপনার বাড়িতে যাব না। এই বলে চলে গেল। সালামের বাবাও মন খারাপ করে চলে গেল। এর পরের দিন দিনের বেলায় সালাম খাটে ঘুমিয়ে আছে, আর শাহানা বিছানায় ছটফট করছে, আর সালামকে বলছে, এই হারামি, আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দে। সালাম শুনেও না শোনার ভান করে রইল। মনে মনে বলছে, আজকে দেখি তুই কত চিল্লাচিল্লি করতে পারিস। শাহানা আরও জোরে জোরে আওয়াজ করে সালামকে ডাকছে। আওয়াজ শুনে বাবা মা বোন সবাই আসলো। বাবা বলল, বৌমা তুমি কি শুরু করেছো? এটা ভদ্রলোকের বাড়ি। বাবার আওয়াজ শুনে সালাম শোয়া থেকে উঠে গেল। বোন মর্জিনা বলল, বাবা আমি তোমাদেরকে সেদিন বলেছিলাম, আমার কথা তো বিশ্বাসই করনি, এখন প্রমাণ পেলে তো? সালাম বলল, বাবা আমি এর জ্বালায় আর বাঁচি না, আমি আজকেই তাকে তাড়িয়ে দেব আমার বাড়ি থেকে। মা বলল, বৌমা তোমাকে কি তোমার আব্বা আম্মা আদব কায়দা শেখায়নি? জামাই এবং শ্বশুর শাশুড়ি ননদের সাথে কেমন ব্যবহার করতে হয়? বাবা বলল, বৌমা
আমি চাই না তোমার মতো বউ আমার বাড়িতে রেখে আমার বাড়িটা জাহান্নামে পরিণত হোক। আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। তুমি চলে যাও তোমার বাড়ি। সালাম বলল, বাবা তুমি ঠিক বলেছ, আমিও চাই না তার সাথে সংসার করতে। সবার কথা শুনে শাহানা কেঁদে দিয়ে বলল, বাবা আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি শুধু আপনার ছেলের সাথে তুই করে কথা বলি, কারণ আপনার ছেলে আর আমি দুজনে একসময় বন্ধুত্ব ছিল, তখন থেকে আমরা তুই তুই করে কথা বলতাম। এখনো সে অভ্যাসটা রয়ে গেছে। সেই সামান্য বিষয় নিয়ে আপনারা আমার সংসার ভাঙবেন? বাবা বলল, বৌমা এটা তোমার জন্য ছোট বিষয় হতে পারে, আমার কিন্তু সম্মানে আঘাত লাগে। বউ খেতে খেতে বলল, আমি আর জীবন ওকে তুই করে বলবো না। বাবা বলল, বন্ধুত্ব করলে যেমন হয় আর কি। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।